السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا. وفي رواية عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يؤتى بجهنم يومئذ لها 70، يومئذ لها 1000 زمام، مع كل زمام 70,000 ملك يجرونها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য, দুই চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নিই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার মুহাব্বতের সহিত দরুদ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আলোচনা চলতেছিল, মৃত্যু সম্পর্কে আলোচনা চলতেছিল। তো এই মৃত্যুটা কারোর জন্য ভালো, কারোর জন্য একটু খারাপ। তো আমরা সকলে ভালো মৃত্যু চাই নাকি খারাপ মৃত্যু চাই? যদি আমরা ভালো মৃত্যু চাই তাহলে আমাকে আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। যদি জীবন যাপন না করতে পারি, আল্লাহর বিধান যদি না মানতে পারি, রাসূলের তরিকায় যদি না চলতে পারি,
তাহলে আমার জন্য দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি, মৃত্যুকালে সর্বস্থানেই আমার জন্য অশান্তি আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। নাউযুবিল্লাহ। আমি প্রথমেই একটা ঘটনা দিয়ে শুরু করতেছি। সম্ভবত এটা লন্ডনের একটা ঘটনা বা স্থানের নামটা আমার খেয়াল নাই। তো 3 জন বন্ধু ছিল। কয়জন? 3 জন বন্ধু ছিল। এই বন্ধুদের মধ্য থেকে সকলেই মনে করেন যে বদ মেজাজি ছিল, খারাপ ছিল। তাদের চিন্তাধারা ছিল যত গুনাহের কাজ তারা করবে, যত নারীবাজি, মদ, গাঁজা যাই বলে, এক কথায় সকল গুনাহের কাজের মধ্যে তারা লিপ্ত ছিল। 3 বন্ধু এক জায়গায় সফরে গিয়েছে। সফরে গিয়ে অনেকে হোস্টেল ভাড়া করে না, তো মনে করেন ওরকম একটা স্থান তারা কি করেছে, নির্বাচন করেছে। সেখানে তারা গান বাজনা করবে, বিভিন্ন গুনাহের কাজ করবে। ইতিমধ্যেই এদের 3 জনের মধ্য থেকে একজনের মৃত্যু এলান চলে আসে। তো আমোদ মুক্তি করতে 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 হঠাৎ করে সে কি করেছে, সেই স্থানে পড়ে গিয়েছে। নাউযুবিল্লাহ বলে পড়ে গিয়েছেন। যাওয়ার পরে তিনি ওনার যে চাহিদাটা ছিল, যে খারাপ চাহিদা যেটা ছিল, ওই নর্তকীর যে চাহিদাটা ছিল, গানের যে চাহিদা ছিল, এখন যে সময় দেখলেন উনি পড়ে গিয়েছে, এখন অপর 2 বন্ধু আসছে। আসার পরে তাকে জিজ্ঞাসা করছে তোলার জন্য বা বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসা করছেন। তো উনি ওই অবস্থাতেও তিনি বলতেছিল যে আমাকে একজন নর্তকী দাও, আর আমাকে কি দাও, মদ দাও, আমি পান করব। ওনারা কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, উনি কি বলতেছেন, আমাকে সেই কাঙ্ক্ষিত নর্তকী দাও এবং আমাকে কি দাও, মদ দাও, আমি পান করব। নাউযুবিল্লাহ বলবেন না, একটু বলেন না। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে আমি এটাই বুঝাইতে চাচ্ছি, আমার জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী না বাস্তবায়ন করি, তাহলে হতে পারে আমারও মৃত্যুর সময় এরকম দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজ আমি খারাপ কাজ করে যাচ্ছি, করতেছি, ওই মৃত্যুর সময় আমারও ওরকম জবান দিয়ে ওই খারাপের কথা বের হতে পারে কি পারে না। এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার নাম সর্বদা জবানে জারি রাখা দরকার আছে কি না? যদি আল্লাহর নামটা আমার জবানে জারি থাকে, আল্লাহর রাসূলের জিন্দেগি যেভাবে তিনি বাস্তবায়ন করেছেন, আমার জীবনটা যদি ওইভাবে বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করি, তাহলে আমার মৃত্যুর ভয় থাকবে। আমি আল্লাহর বিধানকে অস্বীকার করতে পারবো না, রাসূলের বিধানকে অস্বীকার করতে পারবো না। আর যদি আমার এটা হয়েই যায়, তাহলে আমার জন্য মৃত্যুটা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সকলেই মৃত্যুটা ভালো চাই না খারাপ চাই? আর একটু জোরে বলেন না। আমরা সবাই ভালো চাই নাকি? সবাই আমরা ভালো চাই। তো ভালো চেতে হলে আমাকে কি করতে হবে? আমল করা দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? যদি আমি বেনামাজি হয়ে মারা যাই, বলা হইতেছে এমন এমন কষ্ট হবে মৃত্যুর সময়, আপনার পিপাসার্থ অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন। বলা হয়েছে ওই অবস্থায় যদি আপনার মৃত্যু চলে আসছে, আপনার জানটা বের হয়ে যাবে, এমন সময় যদি আপনার রব্বুল আলামিন আপনার এমন অবস্থা করবে, বেনামাজির মৃত্যুটা কিরকম হবে? বলা হইতেছে এমন পিপাসার্থ হবে, এমন পিপাসা লাগবে, এমন পানি পিপাসা লাগবে, সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তার সামনে এনে দেওয়া হয়, বলা হচ্ছে সে সমস্ত পানিগুলা পান করে শেষ করে ফেলবে, কিন্তু তার পিপাসা মিটবে না। নাউযুবিল্লাহ।
শুধু তাই নয়, এমন অবস্থায় মৃত্যু দিবেন, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় আল্লাহ তাআলা তার রূহটা বের করে নিবে। এমন ক্ষুধার্ত অবস্থা হবে যে তার ক্ষুধার কারণে ছটফট ছটফট করতে থাকবে। ওই সময় সে খানা চাইবে, এমন ক্ষুধা লাগবে। মৃত্যু নামক যন্ত্রণাটা সব চাইতে পৃথিবীর মধ্যে বেশি কষ্ট কিনা, কথা বলেন? যারা মরছে তারা বুঝছে, কি বলেন, ঠিক কিনা? একটু হসপিটালে যারা যান, যাদের শরীরটা একটু কাটে, তারা বুঝতে পারেন যখন কাটার আগে আপনাকে বিভিন্ন ওষুধের মাধ্যমে আপনার এই জ্ঞানটাকে কি করে ফেলে, একেবারে নষ্ট করতে বলতে অজ্ঞান করে ফেলে, যাতে আপনি কিছু বুঝতে না পারেন। কিন্তু ওই সময় তো অজ্ঞান করবে না, আপনাকে টেনে টেনে আপনার রূহটা চিবাইয়া বের করেই শুধু শেষ না। আমার যখন মৃত্যু হয়ে যাবে, যখন আমাকে কবরে শোয়ানোর পরে সওয়াল জবাব করবে, করার পরে আমাকে যখন সকলেই যখন কবরে রেখে চলে আসবে, তখন সওয়াল জবাব ফেরেশতারা করবে। যদি আমি সওয়াল জবাবের জবাব দিতে পারি, তাহলে আমার জন্য সেখানে শান্তির ব্যবস্থা করবেন, কথা বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা জান্নাতে থাকবে, আর বদকার যারা খারাপ তারা কোথায় থাকবে? জাহান্নাম। আজকে আলোচনাটায় জাহান্নাম শুনতে রাজি আছেন? সবাই জোরে বলেন, আছেন তো? মনোযোগ দিয়ে শুনবেন আজকের আলোচনা। নিজেকে পরিবর্তন করার জন্য, অবশ্যই নিজেকে পরিবর্তন করার জন্য শুনবেন। জাহান্নাম কয়টা একটু বলতে পারবেন কি? কয় হুজুর? মনে থাকলে মনে নেই। জাহান্নাম 7টা। এই জাহান্নাম অবশ্যই কিসের মাধ্যমে পূরণ করবে? আমাকে আপনার মাধ্যমে পূরণ করবে, কি বলেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে মানুষ কয় প্রকার, কয় শ্রেণীতে বিভক্ত করেছেন আল্লাহ? 2 শ্রেণী। কয় শ্রেণী? সবাই মনে রাখবেন, কয় শ্রেণীতে? 1 নম্বর হলো মুসলিম ইমানদার, 2 নম্বর হচ্ছে কাফের। 2 ভাগ, এটা হচ্ছে সর্বোচ্চ ভাগ। এরপরে মুমিনদের মাঝে আল্লাহ 2 ভাগ করছে। কয় ভাগ? একজন প্রকৃত মুমিন আর একজন বদকার খারাপ মুমিন। প্রকৃত মুমিন কাকে বলা হয়? যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে। আর বদকার মুমিন কাকে বলা হয়? যিনি আল্লাহর একাত্মবাদ, রাসূলের কথা মেনে চলে না, নিজের চাহিদা অনুযায়ী জীবন যাপন করে। কাফেরদের জন্য একেবারে চিরস্থায়ী জাহান্নাম, আর মুমিনদের জন্য জান্নাত। তো বদকার মুমিনদের জন্য তাদের গুনাহ অনুযায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি আমাদের ঈমান থাকে, আমাদেরকে একদিন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করবেন, কিন্তু কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তো বলা হইতেছে এই জাহান্নামের দরজা কয়টা? 7টা। লাহা সাবআতু আবওয়াব, 7টা। জাহান্নাম 7টা। এই জাহান্নাম পূর্বে এই মানুষ নামক, জিন নামক জাতি দ্বারা জাহান্নামকে পূর্ণ করবে আল্লাহ তাআলা। প্রথমে বলতেছিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় এই জাহান্নাম এমন একটা জাহান্নাম যাতে সীমা লঙ্ঘনকারীদের জন্য কি হয়েছে? অপেক্ষা। সীমা লঙ্ঘনকারীদের জন্য অবস্থান, সীমা লঙ্ঘনকারীদের অবস্থানের জন্য অপেক্ষায় রয়েছে। নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘন কারা? যারা আল্লাহর বিধান মানি না। আমরা যারা আছি, আমরা কি সবাই আল্লাহর বিধান মানতেছি? মানি না। কেন মানি না? কি জন্য মানি না? নিজের জীবন অনুযায়ী আমি আপনি জীবন যাপন করতেছি।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করেছেন, আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুদ খাইতে নিষেধ করেছেন, আমি সুদ খাই, সুদ ছাড়ি না। আমি মানুষের প্রতি জুলুম করি, বলা হইতেছে জুলুম করতেছি, জুলুম করতে নিষেধ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন। আমি মানুষের সাথে ভালো আচরণ করি না, বরঞ্চ মানুষের সাথে সর্বদা খারাপ আচরণ করি। কথা বলেন ঠিক কিনা? এগুলোই তো জাহান্নামে যাওয়ার আলামত, নাকি অন্য কিছু? হ্যাঁ, আমি মানুষের জমি দখল করতেছি, অন্যায়, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘনকারী ব্যক্তি, এর জন্য জাহান্নাম কি আছে? প্রস্তুত আছে। এরপরে বলতেছেন দ্বিতীয়, কাল্লা ইন্নাহা নাযালাযাতান লিশ-শাওয়াত, কাল্লা শাবদান ইন্নাহা লাযা, এটা এমন একটা অগ্নিশিখা, এমন একটা আগুন, নাযাতান লিশ-শাওয়াত, যা মানুষের চামড়া গুলো একেবারে খসে দিবে। নাউজুবিল্লাহ বলে, এই যে চামড়াটা আছে না, একেবারে খসে দিবে, এমন একটা আগুন। শুধু কি মনে করতেছেন যে আমাকে এভাবেই রাখবে, আমার এই দেহ দিয়ে শাস্তি দিবে, আমার এই দেহটা কি বড় করবে না? হ্যাঁ, হাদিসের ভাষায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم জিরসুল কাফির আও নাবুল কাফির, বলতেছেন কেমন হবে দাঁত? তাদের মারির দাঁতগুলো হবে এমন বড় হবে, সুচালো বড় দাঁত হবে। এই দাঁত আমার আপনার দাঁত এরকম থাকবে না, এরকম থাকবে না। মিসলু উহদিন, বলা হইতেছে এই উহুদ পাহাড়ের মতো আমার আপনার দাঁত হবে। শাস্তি দেওয়ার আগে এরকম বড় করবে। আর চামড়া কেমন হবে? বলা হইতেছে এমন মোটা হবে, 3 দিনের রাস্তা, 3 দিন দ্রুতগামী ঘোড়া 3 দিন পর্যন্ত যেতে পারে, এরকম একটাই হবে। ওই ঘোড়া 3 দিন যে দৌড়াইবে, দ্রুতগামী ঘোড়া ওই পরিমাণ মোটা, সালাস 3, ওই পরে মাসিরাত সালাস, যে এরকম মোটা হবে আমার আপনার চামড়া। এই মোটা চামড়ার উপর কি করবে? শাস্তি দিয়ে থাকবে। তো মনে করছেন যে আমাকে আপনাকে এমনিতে আগুনে ছেড়ে দিবে, পিঠে দিবে, শরীরে লাগতে হবে না? কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم, আল্লাহর রাসূল বলতেছেন যে জাহান্নামকে সেদিন উপস্থিত করা হবে, ইয়াউমা ইদিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন, বলতেছে ওই জাহান্নামের 70টা লাগাম থাকবে। কয়টা? 70টা লাগাম থাকবে। এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না। 70 আলফা মালাকিন ইয়াজরুনাহা, আল্লাহর রাসূল বলতেছেন শুধু তাই নয়, এক একটা লাগামের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। ফেরেশতা টেনে ধরবে, জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম আমাকে আপনাকে গ্রাস করার জন্য, আমাকে আপনাকে গ্রাস করার জন্য দ্রুত এগিয়ে আসবে। ওই লাগাম দাগাবে থাকবে, 70,000 ফেরেশতা লাগাম ধরে টেনে রাখবে, তবুও টেনে রাখতে পারবে না। নাউজুবিল্লাহ, এক একটা লাগামের সাথে কয়টা? 70,000 করে থাকবে, তারপর টেনে ধরে রাখতে পারবে না। কিসের কারণে? আমার আপনার অপরাধের কারণে
তার গর্জন বেড়ে যাবে, রাগ হবে, ওই সময় তাকে ধরে রাখা যাবে না, তবুও আল্লাহ তাআলা তাকে নিয়ন্ত্রণ করবে। কি বলেন, ঠিক কিনা? নিয়ন্ত্রণ যদি না করে তাহলে তো সবাইকে তিনি কি করবে, গ্রাস করে ফেলবে। আমাদের মাঝে কি কেউ ভালো মানুষ নাই? জোরে বলুন, আছে কি না? তুই ভালো মানুষ সহ কি গ্রাস করবে না, ভালো মানুষদের বাঁচানোর চেষ্টা। তো বলা হচ্ছে যে জাহান্নামকে নিয়ন্ত্রণ করা, জাহান্নামকে নিয়ে আসবে হাসরের ময়দানে, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন সেখান থেকে নিয়ে আসবেন। তো আসবেন, আসার ও নিয়ন্ত্রণ, নাগাম মানে নাগাম দ্বারা নিয়ন্ত্রণ করে নিয়ে আসবেন। জাহান্নাম পুরা একবারে ঘিরে থাকবে, এর উপর দিয়ে থাকবে হলকার ফুল সিরাত। এই ফুল সিরাতের উপর দিয়ে আমাকে আপনাকে পার হতে হবে। ফুল সিরাত কিরকম হবে? তরবারির চাইতে ধারালো হবে, চুলের চাইতে চিকন হবে। এই চিকনের উপর দিয়ে আমাকে আপনাকে পার হয়ে যেতে হবে। যদি পার না হতে পারি, আমার আমল না থাকে, আমার কোনো ই না থাকে, তাহলে আমি এমনিতেই জাহান্নামের মধ্যে পড়ে যাব। তখন থেকে শাস্তি শুরু হয়ে যাবে। আর এই জাহান্নামের তীব্রতা, এই জাহান্নামের আযাবের কঠোরতা, এমন কঠোরতা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نار بني آدم التي يوقدون جزء من 70 جزءا من نار جهنم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, বনি আদম দুনিয়ার মধ্যে যে আগুন প্রজ্বলিত করে, আগুন জ্বালায়, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। এটা নাউজুবিল্লাহ বলেন না, কয় গুণ? 70 গুণ বেশি হবে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, হে আল্লাহর রাসূল, এটাই তো যথেষ্ট ছিল, এটাই তো যথেষ্ট ছিল, আর কেন বানানো হবে? এইভাবে সাহাবা কিরাম জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমাদের জন্য যথেষ্ট, এটা আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনের মধ্যে যদি আমাকে আপনাকে দেয়, সামান্য যদি একটু গরম লাগে, সে গরমটা সহ্য করতে পারি না। একটু যদি পড়ে যায়, আমরা দুনিয়ার ওষুধ শরীরের মধ্যে লাগাই দিই, কিন্তু কি সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আগুন আমাকে আপনাকে এমন ভাবে শরীরের মধ্যে আল্লাহ লাগায়া দিবেন। কাদের দিবেন? বেনামাজিদেরকে দিবেন, যারা আল্লাহর বিধান মানবে না, রাসূলের তরিকায় চলবে না, নিজের মন গড়া জীবন যাপন করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে ফেলবেন কি ফেলবেন না? জোরে বলেন না, ফেলবেন। বিশ্বাস হয়, বিশ্বাস হয়, কিন্তু মানি না। কি বলেন, ঠিক কিনা? বিশ্বাস হয় কিন্তু আমরা মানি না। মানতে হবে, না মানলে আমার আপনার ঈমান থাকবে না। আল্লাহর রাসূল ক্বালা ইন্নাহা ফুজিলাত, ক্বালা ইন্নাহা ফুজিলাত আলাইহা বি69 জুজআ। আল্লাহর হাবিব বলতেছেন, শুধু তাই নয়, দুনিয়ার আগুন যে আছে এর চাইতে আরো 69 গুণ বৃদ্ধি করা হবে। তাহলে মোট কত? এর চাইতে আরো 69 গুণ বৃদ্ধি করা হবে। শুধু আগুন বৃদ্ধি করেই শেষ করে দিবে? জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করবে। জাহান্নামের বিভিন্ন অবস্থা, কেমন অবস্থা হবে? তো জাহান্নাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে এই জাহান্নামটা, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار الى ربها
জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করবে, ও আল্লাহ, আকালা বাযী বাযান, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম কি করবেন? অভিযোগ করবেন। কি করবেন? ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নামের কারণে জাহান্নাম নিজেই অভিযোগ করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমার সহ্য হচ্ছে না, আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলতেছে, সহ্য হচ্ছে না। আকালা বাযী বাযান, এই তীব্রতার কারণে, গরমের কারণে ওই অবস্থা আমি আপনি কেমনে থাকবো? কথা বল। ওই জাহান্নামী তো আমাকে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, যদি আমল না করি। কি বলেন, ঠিক কিনা? নাকি আমার জন্য স্পেশাল কোন জায়গা বানা রাখছে? আমি আল্লাহর বিধান মারবো না, নবীজির তরিকা চলবো না, আমাকে তো ওখানেই যেতে হবে। নাকি আমি নিজে ইচ্ছায় যেটা চাবো সেটা দিবে আল্লাহ? দিবে? দিবে না। তো আমাকে আপনাকে এই জন্য কি করতে হবে? এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করা দরকার আছে কি? তো এই তীব্রতার কারণে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করছেন। তখন ফাজআলা লাহা নাফসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য দুইটি নিঃশ্বাস তৈরি করলেন। কয়টা নিঃশ্বাস? জোরে বলেন, কয়টা? নাফসান ফিশ শিতা ওয়া নাফসান ফিস সাইফ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য দুইটি নিঃশ্বাস তৈরি করলেন। একটা নিঃশ্বাস হলো শীতকাল, আর একটা হচ্ছে গরম। একটা হলো শীতল নিঃশ্বাস, আর একটা হলো গরম নিঃশ্বাস। এই যে আমাদের গরমের তীব্রতা লাগে না, হ্যাঁ, ঠান্ডা বেশি লাগে না, এটা জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। কি ছাড়েন? এত তীব্রতা কেন? এই জাহান্নামের নিঃশ্বাস, গরম এত তীব্রতা হয়। যদি আকালা বাযী বাযান, পূর্বে যে পড়লাম, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে, যখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে অভিযোগ করেছেন জাহান্নাম, তখন তার জন্য এই দুটি নিঃশ্বাস তৈরি করে দিয়েছেন, যাতে সে নিঃশ্বাসটা ফেলতে পারে। এতে তার একটু আরাম। সুবহানাল্লাহ। কার বিধান? ফাআম্মান নাফাসুহা ফিস শিতা ফাজামহারিরুন। এটা এত 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 তীব্র, এত ঠান্ডা হবে যে ঠান্ডা আমি আপনি কুলাইতে পারবো না। ওয়াম্মা নাফাসুহা ফিস সাইফি ফাসামুমুন। এ মুসলমান, এমন তীব্র গরম হবে যে গরম আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার মধ্যে এরকম গরম হয়, কাপড় শুধু খুলে ফেলি, ফ্যান 4-5টা লাগায় দেই, তারপরে গরম যায় না। কথা বলেন, ঠিক কিনা? এর চাইতেও তীব্র গরম হবে, সেখানে দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষকে পূর্ণায় ওরকম পূর্বের আকৃতি আনবেন, আবার কি করবেন? শাস্তি দিবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। যতদিন পর্যন্ত শাস্তি না শেষ হবে, ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিতে থাকবেন। এই জন্যই শাস্তি থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে আমল করা দরকার আছে কি নাই? আল্লাহর বিধান মানা দরকার আছে কি নাই? রাসূলের তরিকায় চলা দরকার আছে কি নাই? নাকি শুধু সপ্তাহে একবার মসজিদে আসলেই চলবে? কথা বলেন। শুধু একবার হাজিরা দিবেন, মসজিদে সাপ্তাহিক হাজিরা দিতে আসছেন, এই হাজিরা দিলেই চলবে? এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। আমাকে সকল প্রকার অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যদি আমি নীতি অনুযায়ী চলতে পারি, তাহলে আমার জন্য জান্নাত অবধারিত। আর যদি না চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছে। জান্নাত চান না জাহান্নাম চান? বলেন, জোরে বলেন। জান্নাত, জান্নাত চাই, কিন্তু আমল করি। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ সামিয়া ওয়াজমাতান
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। কেমন আওয়াজ? এমন আওয়াজ, এমন বিকট আওয়াজ। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বললেন, তাদরুনা মা হাযা قال, আল্লাহর রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি জানো? সাহাবা কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবা কিরাম, তোমরা কি শুনেছো এটা কেমন আওয়াজ শোনা যায়? কেমন যেন একটা আওয়াজ শোনা যায়। সাহাবা কিরাম বললেন, কুল্লাল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, এটা আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূলই কি জানেন? ভালো জানেন। قال هذا حجر رمي به في النار, আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবী শোনো, মুনযু ৭০ খরিফান, এমন একটা আওয়াজ যে শুনতে পাই না, সেই আওয়াজটা হলো এমন আওয়াজ ৭০ বছর আগে এই জাহান্নামের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এই মুহূর্তে পড়ছে, সেই আওয়াজটা মাত্র আমরা শুনতে পাই। বোঝেন, ওই জাহান্নামে আমাকে আপনাকে কাকে রাখবে? আমাকে আপনাকে রাখবে। এই জাহান্নাম নিয়ে আমরা একবারও চিন্তা করি না। ফাহুয়া ইয়াহবি ফিন্নার, আল্লাহর হাবিব বলতেছেন, ফাহুয়া ইয়াহবি ফিন্নারিল আন, এই মাত্র সেখানে কি হলো? প্রশ্ন, হাত্তা ইনতাহা ইলা কারিহা, এই মাত্র তার একেবারে শেষ গর্তের স্থানে কি পড়েছে, এই মাত্র। এরকম জাহান্নাম হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচাইতে একেবারে নিম্ন স্তরের জাহান্নামী হবে কে জানেন? সেটা হচ্ছে মুনাফিক। মুনাফিক চেনেন? শুনেছেন? মুনাফিকের সংজ্ঞা শুনেছেন? মুনাফিক হচ্ছে একে অপরের সাথে ঝগড়া বাজায়, সংক্ষিপ্ত ভাবে বুঝায় দেয়। আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ক্ষতি করেছেন এই মুনাফিকের উপর। যত সমস্যা, যত ঝগড়া, যত বিপদ, সব কিছু এই মুনাফিকটা করেছে। আল্লাহর রাসূলের দরবারে গিয়েছে, গিয়ে বলেছেন, আমরা আপনার সাথেই আছি। যখন আবু জাহেলের গোষ্ঠীর কাছে আসছে, তখন বলেছে, আমরা আপনার সাথেই আছি, মুহাম্মাদের সাথে। কি বলেন ঠিক কিনা? মুনাফিকের সংজ্ঞা এতটুকুই বুঝে রাখি যে আমার কাছেও ভালো, আপনার কাছেও ভালো। মাঝখান থেকে আমার আপনার যে সাথী আছে, বন্ধু আছে, আমার বদনাম আপনার কাছে করতেছে, আপনার বদনাম আমার কাছে করতেছে, করে কি করতেছে? দুজনের মাঝে একটা কি ঝগড়া লাগাই দিয়েছে। এটাই হচ্ছে মুনাফিক, এটাই হচ্ছে চগলখোর। বুঝতে পারছেন? তো বলতেছে জাহান্নাম, যার যতটুক অপরাধ হবে অতটুক পর্যন্ত তার কি হবে? শাস্তি হবে। তো কারো শাস্তি হবে পায়ের কি পর্যন্ত? কাবাইন, এই টাকনু পর্যন্ত। মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইন, আল্লাহর রাসূল বলতেছেন, এই জাহান্নামের আগুনটা কারো জন্য টাকনু পর্যন্ত হবে। ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইন, কারো জন্য এই হাঁটু পর্যন্ত হবে। নাউযুবিল্লাহ। ওয়া মিনকুম মান তাখুযুহুন নার উজ্জাতিহি, আল্লাহর হাবিব বলতেছেন, ও যুবকের দল, ও মুসল্লি বাবাজি, ভালো করে শুনবেন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। ওই জাহান্নামের আগুন
কারোর জন্য মাজা পর্যন্ত করে দিবে। ওয়ামিনহুম মান তাখুযুহুন নারু তারকুয়াতিহি, কেউ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, কারোর জন্য জাহান্নামের আগুন এই গলা পর্যন্ত হবে, কারোর জন্য গলা পর্যন্ত হবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খেতে থাকবে আর চিৎকার করতে থাকবে। চিৎকার করতে করতে বুক ফাটাইবে, ও মালিক আমাকে একটু মাফ করে দাও। আল্লাহ বলবেন, তোকে মাফ করার জন্য তো আমি দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, আমার বিধান মেনে চলার জন্য তোকে বলেছিলাম, আমার রাসূলের তরিকায় চলার জন্য বলেছিলাম, তুই আমার রাসূলের কথা মানিস নাই, আমার দেওয়া বিধান মানিস নাই, বরঞ্চ তুমি তোমার মন গড়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছো। এই জন্য আমি তো বলেছিলাম যে বান্দা তোকে ছেড়ে দিলাম, তুই চলতে থাক, একদিন আমার কাছে তোকে আসতে হবে, সেই দিন আমি আল্লাহ তোকে ধরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? তো ধরার সময় আছে, আল্লাহ ধরবেন। এই ধরার আগে যদি আমি প্রস্তুতি না গ্রহণ করি, নিজের চাহিদা অনুযায়ী জীবন যাপন করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ধরবেন ধরবেন। এই ধরা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে কি করা দরকার? আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার বিধান মেনে চলা দরকার, আছে কি নাই? সবাই মেনে চলবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত উঠান ইনশাআল্লাহ। সবাই মেনে চলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার জন্য তৌফিক দান করেন। কারো যদি ইবাদত বন্দেগী না করতে মন চায়, কারো যদি কোরআন হাদিসের কথা ভালো না লাগে, আল্লাহর রাসূলের কথা ভালো না লাগে, কোরআনের কথা ভালো না লাগে, মাথাটা নিচ নিয়ে দিয়ে বসে থাকবেন, চিন্তা করবেন, শুনতে মন চাচ্ছে না, কানের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবেন, তবু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে আপনার ঈমানকে আপনি নষ্ট করবেন। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি সুদ খাইতে মন চাইতেছে সুদ খান, আপনার মদ খাইতে মন চাইতেছে মদ খান, আপনার গাঁজা খাইতে মন চাইতেছে গাঁজা খান, কিন্তু সুদের বিরুদ্ধে কথা বলেছে, গাঁজার বিরুদ্ধে কথা বলেছে, আপনি এটা না প্রতিবাদ করবেন না। প্রতিবাদ করতে আসলে আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের বেঈমান বিশ্বাসে মরে যাবেন। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে মানবে না, সে ঈমানদার হতে পারে। জোরে বলেন, ঈমানদার হতে পারে না। আমি নামাজ পড়তে পারি না, সেটা আমার দোষ, আমি সুদ খাই সেটা আমার দোষ, আমি ঘুষ খাই সেটা আমার দোষ, কিন্তু কোরআন এবং হাদিসের দোষ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানার জন্য তৌফিক দান করেন।